আরে মিতু আর আমি মিতুর জামাই রে এমন তারা দিছি যে ওর জামাই দৌড়ে পালাইছে। এই বাড়িতে আর আসার সাহসও পাবে না। আমি কিছু করিনি মিতুর জামাইকে আমি এই বাসা থেকে বের করিনি। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। আমি বুঝে গিয়েছি তুমি হচ্ছ আসল কালপ্রিট। ঘুরে দাঁড়াও। আপনি কে? আমি কমকেশ বক্সি। I am the greatest Komkesh Bokshi, private detective, come psychiatrist. কিন্তু আপনি এই বাড়িতে কি চান? আরে ব্যোমকেশ বক্সি, আপনি চলে আসছেন। ব্যোমকেশ বক্সি না কমকেশ বক্সি? আপনার সাথে যতবার আমার ফোনে কথা হয়েছে আপনি বারবার আমার নাম ভুল বলেছে। এখনো যদি আপনি আমার নাম ভুল বলেন তাহলে আমি আপনার বাড়িতে থাকবো না। সরি, আসলে ভুল হয়ে গেছে। আপনার নাম হচ্ছে কমকেশ বক্সি, এবার থেকে মনে থাকবে। কিন্তু আঙ্কেল, উনি এই বাড়িতে কেন আসছেন? না এসে উপায় আছে? তুই আর আমার মেয়ে জামাইটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এখন আমি আমার মেয়ের সংসার ঠিক করার জন্য উনাকে নিয়োগ দিয়েছি। আরে উনি হচ্ছেন ভালো একজন মানসিক ডাক্তার। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ কাম মেন্টাল হেলথ স্পেশালিস্ট কমকেশ বক্সি। বাবু সাহেব, আপনার মেয়ের জামাইকে আমার দরকার, তাকে ডেকে পাঠান। জামাই তো বাড়িতে নেই, আমি খবর দিয়েছি, কিন্তু ও তো এই বাড়িতে ঢুকবে না। না 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 না, সে বাড়িতে ঢুকতে না চাইলে তো হবে না, তাকে আবার লাগবে। তাকে গিয়ে আবার কথা বলুন এবং বলুন যে এবার যদি কাজ না হয় তাহলে আপনি আপনার মেয়েকে ফেরত নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। আপনি একটু রেস্ট নেন। চুমকি, উনাকে নাস্তা দিই। না, আমি এখানে চা খাবার জন্য আসিনি। আমি এসেছি আপনার মেয়ের সাথে কথা বলার জন্য। কোথায় সে? আগে তার সাথে আমি কথা বলবো, তারপর চা নাস্তা খাবো। ও, আমার মেয়ে এই তো ওদিকে আছে। আপনি যান, আমি একটু পরে আসছি। হ্যাঁ, ওকে, আমি তখন যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু তোমার গায়ে ষড়যন্ত্রের গন্ধ পেয়ে গিয়েছি। তুমি তৈরি থেকো। আসছে কামকেশ বক্সি। কমকেশ বক্সি এখানে ভাত পাইতেছে না, আবার সে আসছে কামকেশ বক্সি। আব্বা, আপনি আমারে ডাকছেন, আমি আসছি, কিন্তু আপনার বাসায় যেতে বলবেন না। ওই বাসায় আমি আর যাব না। বাবা, আমি তো তোমাকে বাসায় যাওয়ার জন্য অনুরোধ করতেছি না। আমি একজন সম্মানিত ডাক্তারকে নিয়ে আসছি, সে তোমার সাথে কথা বলবে, এই জন্যই তোমাকে বাসায় ডাকছে। আপনার মেয়েকে ডাক্তার কবিরাজ কোনো কিছু দেখিয়ে লাভ নেই। আপনি শুধু শুধু একজন ব্যক্তিকে বাসায় ডেকে নিয়ে আসলেন। আপনার মেয়ে সংসার করবে না, সংসার করলে আগেই করত। ডাক্তারকে বিদায় করে দেন। বাবারে, সে তো সাধারণ ডাক্তার না, সে হচ্ছে একদিকে মানসিক ডাক্তার, অপর দিকে হচ্ছে সে ডিটেকটিভ। গোয়েন্দাগিরি করে রোগীর মূল সমস্যাটা বের করে ফেলে, তারপরে সেই অনুযায়ী চিকিৎসা করে। বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, এবার যদি ঠিকঠাক না হয় তো আমার মেয়ে যদি তোমাকে বিরক্ত করে, আমি তোমার সামনে আমার মেয়েকে পিটাবো। আব্বা শোনেন, পিটায় কিছু হবে না। আর ছোটবেলা থেকে পিটায় পিটায় শাসন করেই তো এই কাজটা করছেন। ওকে তো মানুষ করতে পারেন না, ও সংসার বোঝে না। যদি না পিটায় পোলাপানের সাথে একটু মিশতে দিতেন তাহলে আজকে সে মানুষের মতো মানুষ হতো। আর মাঝখান দিয়ে আমি কুরবানি হয়ে গেলাম। বাবা, পিটাতে পারবো না দেখেই তো ডাক্তার নিয়ে আসছি। যাও, আমি তোমাকে কথা দিচ্ছি, এবার যদি ডাক্তার আমার মেয়েকে ঠিকঠাক না করতে পারে তাহলে তোমার সাথে আমার মেয়ের ডিভোর্সের ব্যবস্থা করে দেব। এখন পর্যন্ত যত অপমান সহ্য করছি, তারপরে আপনাদের বাসায় যাওয়ার ঠিক হবে না। তারপরেও আপনি সম্মানিত ব্যক্তি বলছেন শেষবারের মতো যাব, কিন্তু এইবার যদি আপনার মেয়ে ভালো না হয় এরপরে কিন্তু আপনার মেয়েকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে আমাকে কেউ আটকাতে পারবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমাকে শেষবারের মতোই আমি অনুরোধ করছি, তুমি বাসায় চলো। এবার যদি সবকিছু ঠিকঠাক না হয় আমি তোমার ডিভোর্সের ব্যাপারে নিজেই সহযোগিতা করবো। বাবা আসো তো, আসো, আসো।
এখানে একটি মেয়ে বিয়ে করে বিপদে পড়েছে। তুমি কি সে মেয়েটিকে চেনো? সে মেয়েকে চিনে আপনার কি দরকার? আমি মেয়েটিকে দেখতে এসেছি। মেয়েটিতে একটি সাংঘাতিক মহৎ কাজ করেছে। সে নাকি তার স্বামীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বাহ বাহ বাহ! আমি এরকম একটি মেয়েকে দেখার জন্য সেই ঢাকা থেকে এখানে ছুটে এসেছি। আমি মেয়েটিকে বাঁচাতে চাই। কেউ যদি মানে তার স্বামী যদি তার সাথে বাড়াবাড়ি করার চেষ্টা করে, আমি তার স্বামীকে শাস্তি দিতে চাই। এমনকি কেউ যাতে মেয়েটিকে তার স্বামীর সাথে আবার সংসার করতে বাধ্য করতে না পারে, আমি সেই ব্যবস্থা করব। আপনি সত্যি বাঁচাবেন? অফকোর্স অফকোর্স আমি মেয়েটিকে বাঁচাবো মা। আমার নাম হচ্ছে কমকেশ বক্সী। আমি যুগপৎ একজন ডাক্তার এবং শখের গোয়েন্দা। কি? কমকেশ বক্সী? আচ্ছা, আপনি কি সেই গোয়েন্দা উপন্যাসের ব্যোমকেশ বক্সীর ভাই নাকি? আমি ব্যোমকেশ বক্সীর ভাই না, তবে আমার এই কমকেশ বক্সী নামের কিন্তু একটি ইতিহাস আছে। আপনার নাম যেহেতু কমকেশ বক্সী, আমার মনে হয় আমি আপনার ইতিহাস ধরতে পেরেছি। ভাই, আপনার মাথায় চুল কম, তাই আপনার নাম কমকেশ বক্সী। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, তোমার মাথায় তো বেশ বুদ্ধি আছে। আর তোমার নাম কি মা? আমার নাম মিতু। আপনি যে মেয়েটাকে বাঁচাতে এসেছেন, আমি সেই মেয়ে। আমার বিয়ে হয়ে গেছে, কিন্তু আপনি তো আসতে দেরি করে ফেলেছেন। আপনি আসার আগে আমি আমার স্বামীকে তাড়িয়ে দিয়েছি। বাহ, তাহলে তোমার আর কষ্টই করতে হলো না। এই হারামজাদা, তুই এখানে কি? কেন আসছিস এখানে? যা বের হ, আমার বাড়িতে ঢুকবি না। তুই তো গাড়ি করবা না। আমি আবার বলছি, তুই তো গাড়ি কিন্তু করবা না। আর আমি নিজের ইচ্ছায় তোমার বাড়িতে আসি নাই। তোমার আব্বা আমাকে জোর করে রিকোয়েস্ট করে নিয়ে আসছে এখানে। এই মিতু 100 বার তোমাকে তুই তোকারি করবে, প্রয়োজনে তোমাকে মারবে। ঠিক বলেছি না মা? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। যাই, ওকে একটা থাপ্পড় দিয়ে আসি। একটা থাপ্পড় কি হবে নাকি আরো থাপ্পড় দিতে চলছে? আরো দিতে চাই, 100 বার দিতে চাই। আব্বা, আপনি কি ডেকে নিয়ে এসে আমার সাথে মস্করা করাচ্ছেন? এই ছেলে, এই কিসের মস্করি, কিসের মস্করি? মিতু এখন থেকে আমার মেয়ে, আমার নিজের মেয়ে। সে তোমাকে মন চাইলে থাপড়াবে, ঘুষি মারবে, যা খুশি তাই করবে। তুমি কিচ্ছু বলতে পারবে না, কিচ্ছু বলতে পারবে না তুমি। হ্যাঁ মা, মিতু ছেলেটি যখন থাপ্পড় খাওয়ার জন্য চলে এসেছে, তাহলে ওকে আমরা বাড়িতেই রেখে দিই নাকি? ঠিক আছে, রেখে দেন। আচ্ছা বাবু সাহেব, আপনি আবির সাহেবকে নিয়ে ঘরে যান। আমি পরে আপনাদের সাথে কথা বলছি। এখন আমি আবার মিতু মামুনির সাথে কথা বলবো। আমাদের বিরক্ত করবেন না, যান। জি আচ্ছা। আচ্ছা ডাক্তার সাহেব, আপনি দুপুরে কি খাবেন? আরে আমি দুপুরে কি খাবো সেটা কি আমি আপনাকে বলবো? নেভার। আমি কি খাবো সেটা আমি আমার মা মিতুকে বলবো। আপনারা যান, আপনারা যান। মা মিতু, তাহলে চলো আমরা একটু কোথাও বসে কথা বলি। না, আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না, কারণ আপনি পুরুষ মানুষ। আমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। আমি জানি তো তুমি কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করো না, পছন্দ করো না। ইনফ্যাক্ট আমিও কোনো পুরুষকে বিশ্বাস করি না, পছন্দ করি না। ইয়েস, আসলে আমাকে দেখতে পুরুষের মতো মনে হলো, আমার মনটা কিন্তু একদম মহিলাদের মতো, মানে নরম, সফট। আর তাছাড়া আমি তো বিয়েই করিনি। তুমি নিঃসংকোচে আমার সাথে কথা বলতে পারো। হ্যাঁ, কি? আপনি বিয়ে করেননি? না, আমার মাথা ভরা ছিল কেশ, বিয়ে না করিয়া হইল শেষ। তবুও আমি বিয়ে করব না। ঠিক আছে, চলেন বসি, বসে আপনার সাথে কথা বলি। আরে দুলা ভাই যে, বসেন না, বসেন। বস। আই চুমকি, খবরদার ওর সাথে ফাজলামো করবি না। আঙ্কেল কি যে বলেন, ইসলামে যা করার তা তো আগেই করছি, এখন আর করবো না।
আরে দুলা ভাই সেই দূর থেকে কত কষ্ট করে আসছে রোদের মধ্যে। আরে পিপাসা লাগছে না তাই না? আমি যাই গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসি। চুকে আমার জন্য এক গ্লাস নিয়ে আসিস। হ্যাঁ না না আঙ্কেল, আপনি তো শরবত খেতে পারবেন না, আপনার ডায়াবেটিস। ভাবি আমাকে বলছে, শুনেন আপনি আমার সাথে আসেন, এক গ্লাস নরম পানি খেয়ে তাইলেই হবে। ঠিক আছে যাই। দেখছো বাবা, এই মেয়েটা তোমার সাথে কত সুন্দর করে ব্যবহার করছে। বাবা ধৈর্য ধরো, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা বাবা, আর কত ধৈর্য ধরবো? অফিসের ছুটি বাড়াইতে বাড়াইতে বসের কাছে মিথ্যা বলতে বলতে আর ছুটি নেওয়া যাবে না। এই লাস্টবার, হয় সদায় না হলে বিদায়। বাবা ধৈর্য ধরো, দেখবা সব ঠিক হয়ে যাবে। চমকে কি হলো, তাড়াতাড়ি নিয়ে আয়। আসছি তো। তুমি বসো, আমি নিয়ে আসতেছি। হ্যাঁ বসো। চমকে এই যে দুলা ভাই দেন। কি কি আবার শরবত অনেক মজা করে বানায় নিয়ে আসছি, এত মিষ্টি দিছি যে আপনি খাইলে আপনার পরনটা একদম ঠান্ডা হয়ে যাবে। কিন্তু তোমার শরবত তো আমি খাবো না। আরে দুলা ভাই কই কি না কি খাইছেন, আর এটা শালির হাতের শরবত, দুইটা কি এক? কখনোই না। এটা আমি কত যত্ন করে ভালোবাসে আপনার জন্য বানাইছি, এটা খাইলে আপনার পরনটা একদম ঠান্ডা হয়ে যাবে। খান খান। সন্দেহ আছে তুমি যদি শরবতের মধ্যে কোনো বিষ মিশিয়ে দাও। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। দুলা ভাই এটা কি বলেন? আমি আপনার শালি হয়ে আপনারে বিষ মিশিয়ে খাবি শরবতে? আপনি এটা বলতে পারলেন? ঠিক আছে, তাহলে তুমি একবার খেয়ে দেখাও। নিজেরে বেশি চালাক মনে করতেছ তাই না? ঠিক আছে, আমিও তোমার এই শরবত খাওয়াইছিলাম। কি শালি, কি ভাবতেছ? আমি যদি এই শরবত খাই তাহলে তো আপনি খাবেন? অবশ্যই খাবো। আচ্ছা আমি খাচ্ছি। এই যে আমি খাইছি, এবার আপনি খান। একবার খেলে তো হবে না। গ্রামের একটা প্রবাদ বাক্য আছে না, একবার খেলে পানিতে পড়ে, 3 বার খেতে হয়। আরো 2 বার খাও। উফ, জালে তো এখনই মুখ পুড়ে যাইতেছে। 300 মুখ দিলে তো আমি মরেই যাবো। যদি না খেতে চাও তাহলে বলো, আমি কিন্তু চাই না যে আমার শালিটা পানিতে পড়ে মারা যায়। না না আমি খাবো, আমি 3 বার খাইলে এটা আপনার অবশ্যই খেতে হবে। ঠিক আছে? অবশ্যই খাবো। আরেকবার, তাহলে 3 বার হবে। খাও। না না এবার আপনি খান। কি শালি, আমারে শরবত খাওয়াইতে আসছো না অন্য কিছু খাওয়াইতে আসছো? শরবতের মধ্যে কি দিছিলা? মরচির গুঁড়া? যাও যাও, আর খাও না, যাই চিনি খাও, না হলে তোমার পেটের অবস্থা খারাপ হয়ে যাবে। বাথরুমে গেলে বুঝবা মাসের কয়দিন যায়। শালির ঘরের শালি, আগে বাথরুমে যাও, তারপরে মজাটা বুঝবা আমার শরবত খাওয়ানোর কি জ্বালা। হ্যাঁ আচ্ছা মা, তুমি ব্যোমকেশ পড়েছ? পড়েছি। ভেরি গুড। ব্যোমকেশে কোন চরিত্রটা তোমার বেশি ভালো লাগে? মানে ব্যোমকেশ নাকি অজিত? সত্যবতী। কারণ সত্যবতী সব সময় ব্যোমকেশকে সাহায্য করেছিল, কিন্তু তাকে কেউ ক্রেডিটই দিল না। বাবা বাহ বাবা, দারুণ বলেছো তুমি। হ্যাঁ আমি তো এভাবে চিন্তাই করিনি। আচ্ছা আমার এক বন্ধু আছে কলকাতায়, সাংবাদিক। আমি তাকে বলে দেবো যে এরপরে পত্রিকা যখন ব্যোমকেশ নিয়ে লিখবে তখন যেন যথাযথ ক্রেডিট সত্যবতীকে দেয়া হয়। হ্যাঁ সত্যি? তবে মা আমার মনে হয় যে ব্যোমকেশ খুবই লাকি ছিল, সত্যবতীর মতো স্ত্রী ছিল যার। কেন নয়, সত্যবতীর মতো সব মেয়েরাই ভালো, কিন্তু আপনারা পুরুষ মানুষ এটা বোঝেন না। তাই আমি কোনো পুরুষ মানুষকে পছন্দ করি না, সহ্যও করি না। শোনো মা, পুরুষরা খারাপ হয় আমি মানছি, কিন্তু কারো সম্পর্কে মানে কোনো মানুষের সাথে না মিশে তাকে কি তুমি আসলে খারাপ বলতে পারো? কি বলতে চান আপনি? আমি বলতে চাচ্ছি যে তুমি আবিরকে অপছন্দ করো। যতদূর শুনেছি তুমি পৃথিবীর সব পুরুষকে অপছন্দ করো, কিন্তু তুমি তো সব পুরুষের সাথে মেশোনি। তাহলে
কি করে বুঝলে তারা খারাপ? কেন তাদেরকে তুমি অপছন্দ করবে? সেটা জেনে আপনি কি করবেন? না, আমি কিছুই করবো না। আসলে একটা মেয়ে পৃথিবীর কোনো পুরুষকে পছন্দ করে না, এমনকি নিজের পরিবারের পুরুষদেরও তারা পছন্দ। তাহলে নিশ্চয়ই এর পেছনে একটা কারণ আছে। জাস্ট আউট অফ কিউরিওসিটি আমি জানতে চাই কারণটা কি, এই তো, আর কিছু না। বলো বলো না। আমি জানি না। মিতু, কি সব ছেলে মানুষ হচ্ছে এসব? তুমি আমার কথা শুনো, আমার কথার উত্তর দাও। আমি জাস্ট আউট অফ কিউরিওসিটি জানতে চাচ্ছি তোমার সমস্যাটা কোথায়, আর কিছু না। সবাই ভাবে আমি কিচ্ছু বুঝি না। এত বড় মেয়ে হয়েও আমি বাচ্চার মতো কথা বলি। আমার আচরণে হয়তো অনেকে বিরক্ত হয়, কিন্তু কেউ আসল ঘটনা জানে না। আমাকে বলো মিতু, আমি তোমাকে সাহায্য করতে যাচ্ছি। আমি তখন খুব ছোট, ক্লাস 5-এ পড়ি। আমার বাবা আমাকে ঢাকায় নিয়ে গেছিল এক চাচার বাড়ি বেড়াতে। তখন আমার বাবার সামনে আমার চাচা আমার গাল ধরে আদর করতে লাগলো। আমার বাবা খুব সহজ সরল, কিছু মনে না করে আমার চাচা চাচির কাছে আমাকে রেখে দিয়ে গেল। তারপর তিনি তার কাজের জন্য বেরিয়ে গেল। তারপর চাচি গোসল করতে গেল, এমন সময় ওই চাচা আমাকে একটা রুমে নিয়ে গিয়ে তারপর থেকে আমি আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না, কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি না। মেয়ের মতো একটা সন্তানকে, একটা বাচ্চাকে যে পুরুষ জাত এভাবে বারবার আচরণ করে, আপনি বলছেন সেই পুরুষ জাতকে আমি বিশ্বাস করতাম না? আমি কখনো বিশ্বাস করব না, আমি বিশ্বাস করব না। আমি পুরুষ জাতকে সহ্য করতে পারি না, আমি তাদেরকে পছন্দ করি না। এরপর থেকে আমি নাটক করছিলাম। আমি কিচ্ছু বুঝি না, আমি যেন কিচ্ছুই বুঝি না। আমি সব বুঝি, কিন্তু আমি নাটক করছি যাতে কেউ কিছু বুঝতে না পারে, কেউ কিছু বুঝতে না পারে। এত বড় ঘটনা তুমি আমাকে বলো নাই কেন? এই, তুমি কোনো কথা বলবে না, চুপ থাকো, একদম চুপ চুপ। মাগো, আমি তোমাকে একটা গল্প না, সত্যি ঘটনা। আমার মায়ের বিয়ে হয়েছিল 13 বছর বয়স। মাত্র 13 বছর বয়স। বিয়ের পর থেকে আমার মা আমার বাবাকে একদম সহ্য করতে পারতেন না, একদমই না। আমার জন্ম হয়
বিয়ের 4 বছর পর। অদ্ভুত ব্যাপার হলো, যে মহিলা আমার বাবাকে সহ্যই করতে পারতেন না, যে মহিলা আমার বাবার সাথে একদিন ভালো ব্যবহার করলে 3 দিন খারাপ ব্যবহার করতেন, এই সংসার করতে চাইতেন না, আমার জন্মের পর কি একটা অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়লেন আমার মা। সংসারের মায়া। আমাকে আর আমার বাবাকে ছাড়া তো আমার মা থাকতেই পারতেন না এরপর। এবং আমাকে আদর করে, চুল কম ছিল তো, তাই আমার মা নাম রেখেছিল কমকেশ মিয়া। মেয়েরা তো এমনই, মা হলে তারা সন্তানকে ছাড়া থাকতে পারে না। ঠিকই বলেছ মা। এই পৃথিবীতে বিধাতা মা হওয়ার ক্ষমতা শুধু মেয়েদেরকেই দিয়েছে। তুমিও তো একজন মেয়ে, তুমিও মা হবে। আমি তোমার সাথে যে পুরুষ অন্যায় করেছে, কথা দিচ্ছি আমি যেখান থেকে পারি তাকে খুঁজে এনে শাস্তি দেব, কিন্তু তোমাকে তো মা হতে হবে। সেই জন্য বলছিলাম, এই গাধাটাকে তুমি সত্যবতীর মতো নিজের করিয়া লও। স্বামী কখনো গাধা হয় না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। অবশ্যই স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, কিন্তু মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমি তোমাকে নিশ্চিত করছি যে আবির কখনো তোমাকে অসম্মান করবে না। কি আবির, ঠিক বলেছি না? আমিও একটা গল্প বলি। আমাদের গ্রামে এক মহিলাকে তার হাজবেন্ড অনেক মারছিল। মহিলাটা এত কান্না করছিল, কেউ সাহায্যের জন্য আগায় আসে নাই। আমি তো ছোট, আমি একটা লাঠি নিয়ে ওই লোকটাকে এমন মারছি, পরে আমার বাবা এসে গর্ব করে সবাইকে বলছিল যে আমার ছেলে নারীদের সম্মান করতে জানে। বাবা বাবা বাবা, দেখলি বা দেখলি, মানে আমি নারীদের সম্মান করতে জানে। জানে কি জানে না সেটা পরে বোঝা যাবে। এই যে কমকেশ সাহেব, আপনার জন্য দেখেন কত বাজার করে নিয়ে আসলাম। বাবা, আজকে আমি রান্না করব, তোমরা সবাই খাবে। তুই রান্না করবি? হ্যাঁ, বাড়িতে নতুন জামাই এসছে, ডাক্তার সাহেবও এসছে, বাড়ির মেয়ে হয়ে আমি রান্না করব না বলো? দাও আমাকে, দাও, আমি রান্না করব, দাও। কমকেশ সাহেব, এটা আমি কি দেখলাম? এটা কি স্বপ্ন না বাস্তব? বাস্তব বাস্তব বাস্তব। কমকেশ বক্সি যেখানে আসে, সমস্যা সেখানে চলে যায় ভেসে। খুব তো বলে আসছি রান্না করব, কিন্তু কিভাবে রান্না করব? আমি তো কোনোদিনও রান্না করিনি। এই চুমকি, তুই কি রান্না করতে জানিস? আমার সাথে কথা বলিস না তো, আমি জালে মরে যাচ্ছি। তোর জামাই অনেক চালাক, আমি তারে শিক্ষা দিতে যাই নিজে শিক্ষা খেয়ে বসে আছি। যা পারিস না তা করতে যাস কেন? তুই যেটা পারিস না সেটা করিস কেন? অন্য কাউকে দিয়ে রান্না করা। বাসায় তো কেউ নাই, কে রান্না করবে বলতো? এই, তুই আমাকে একটু হেল্প কর না প্লিজ। তুই গ্রামে থেকে রান্না পারিস না, আর আমি শহর থেকে রান্না পারবো? আমাকে জ্বালিস না, আমি এটা পুরোটা নিয়ে চলে যাই। আরে, রান্না করতে না পারলে তো আজকে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। এটা কি হলো? প্যাকেটে আরো কয়টা সিগারেট আছে? আছে। কেন? দেন আমাকে। তুমি সিগারেট খাবা? দিতে বলেছি, দেন। এত প্রশ্ন করছেন কেন? শুনুন, যে পুরুষ মানুষ নারীদের সম্মান করে সে কখনো সিগারেট খায় না। আর আপনি তো বলেছিলেন আপনি নারীদের সম্মান করেন, তাহলে আপনি সিগারেট খাবেন না। কিন্তু সিগারেট ছাড়া তো আমার চলে না। সিগারেট খেলে বউয়ের ঠোঁট পাবেন না, আর বউয়ের ঠোঁট পেতে হলে
সিগারেট খেতে পারবেন। কোনটা চান, সিগারেট নাকি বউয়ের ঠোঁট? তোমার মতো সুন্দরী বউয়ের জন্য আমি পৃথিবীর সব কিছু ছাড়তে পারি। হয়েছে হয়েছে, আমি রান্না করব। আর রান্না করে না সব কিছু রেখে এসেছি, কিন্তু কিভাবে রান্না করবো আমি তো জানি না, কোনো উপায় পাচ্ছি না। তোমার মোবাইল আছে না? মোবাইলে ইউটিউবে যাবা, গিয়ে রান্না লিখে সার্চ দিবা, দেখবা সব ধরনের রান্না চলে আসছে। তোমার যেটা ভালো লাগে সেটা দেখে রান্না করবা। ঠিক আছে জানাব, ধন্যবাদ। সিগারেটের প্যাকেটটা কি সত্যি সত্যিই পাবো না? যেই ঠোঁট আমার, সেই ঠোঁট সিগারেটও কোনোদিন পাবে না, জেনে রেখো প্রিয়। মাংস ভাজলাম, মাংস তো ভাজলাম, আরো কি ভাজতে হবে? না আরো ভাজি, তাহলে ভালো হবে। ও তেল দিতে হবে, তেল দিতে হবে। তেল দিলাম, এবার মোবাইল কাজ করে না কেন? এখন আমি কি দিব? আচ্ছা যা আসি, আচ্ছা আমি কি দিতে হবে? দুধ, 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 হ্যাঁ দুধ দিতে হয়। যা আছে সব দিয়ে দিবে। হলুদ দেওয়া শেষ, এবার সেই রান্না হবে। খুব তো আমাকে বইতো, হ্যাঁ আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু পারি না। আজকে দেখবে আমি ঠিক কি মজা করে রান্না করতে জানি না। কি ব্যাপার, তোমার কি কলেরা হয়েছে নাকি যে চিনি খাচ্ছ? জি হয়েছে। আপনার কোনো সমস্যা? না, কলেরা হলে তো চিনি খাওয়া যাবে না, তোমাকে ঘাস খেতে হবে, তাহলে কলেরা ভালো হয়ে যাবে। কলেরা হলে যে ঘাস খেতে হয় সেটা আপনাকে কে বলেছে? কলেরা হলে যে চিনি খাওয়া যায় এই কথা তোমাকে যে বলেছে সেই আমাকে এই কথা বলেছে। তাকে পেলে না আমি ইঞ্জেকশন দিয়ে দিতাম কুকুর পালা। তাই ওই যে উনি এসেছেন, আরে উনি আমাকে শিখিয়েছে। এখন ওনাকে কুকুরের ইঞ্জেকশনটা দিয়ে দেন, ঠিক আছে? কি শালিকা, পেটের অবস্থা কেমন চলছে? সেই না, আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। আপনি আমি এত ভালোবাসি, আপনি আমাকে ঝাল খাওয়াতে পারলেন? ঝাল তো আমি তোমারে খাওয়াইনি, গর্তে নিজের গর্তে নিজেই পড়ছো। তাহলে একবার সুযোগটা পান, তারপর বুঝাবো কত ধারে কত চাল। তোমার শালিকা কিন্তু একদম ডাগর সুন্দরী। ডাগর সুন্দরী বোঝো তো? স্যার আমি তো আপনার মতো সাহিত্য নিয়ে পড়াশোনা করি না,
আমার বোঝারও দরকার নেই। স্যার একটা কথা জিজ্ঞেস করি। বলো। আপনি যে আমার বউকে বললেন আপনি বিয়ে করেননি, কথাটা কি সত্যি? আরে না, কে বলেছে? বিয়ে করেছি তো, তিনটা বিয়ে করেছি। তবে যে বললেন আপনি বিয়ে করেন নাই। আরে আমার অত্যাচারে আমার 3টে বউ আমাকে ছেড়ে চলে গিয়েছে। সেই কথা তোমার বউকে বললে কি খুব ভালো হতো? থাক, থ্যাংক ইউ, আর বলতে হবে না, আমি যা বোঝার বুঝেছি। মা, এসব কি রান্না করছিস? মাংস তো একদম পুড়ে গেছে, মুখে দেওয়া যাচ্ছে না। খাবারের গন্ধ কেন, মানে কালার কেন বুঝলাম না। কি মশলা দিয়েছো? রান্নাঘরে যতগুলো মশলা ছিল সব মশলা দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি দুধ, তেল, পানি, লবণ, তেজপাতা, চা পাতা, তারপর 1 প্যাকেট গুঁড়া মশলা, 1 প্যাকেট মরিচের গুঁড়া, 1 প্যাকেট হলুদের গুঁড়া, সাথে আরও অনেক কিছু। ও হ্যাঁ, রান্নার পর ঘ্রাণটা যাতে আরও সুস্বাদু হয় সেজন্য একটু টেলকম বাটার দিয়ে দিয়েছিলাম। এই শোনো, তুমি ইউটিউব দেখে রান্না করো নাই? হ্যাঁ, তোমার কথাই তো ইউটিউব দেখে রান্না করেছি আমি। ইউটিউবে কি এইভাবে রান্নার কথা বলা ছিল? আসলে হয়েছে কি, ইউটিউব দেখে আমি মাংসগুলো ভাজছিলাম, পরে তেল দিতে গিয়ে দেখি নেটওয়ার্ক ডিস্টার্ব করছিল, মোবাইল বন্ধ হয়ে গেছে। আর তারপর আসল পিঠা কাজ তো হয়ে গেছে, বাকিগুলো আমি নিজের বুদ্ধি দিয়ে করে নিয়েছি। ও আর একটা বিষয়, সবকিছু তো দেওয়া হয়ে গেছিল মশলা, কিন্তু ওই জ্যাম আর জেলি দেওয়া হয়নি। কিন্তু মা, তুমি যে ইউটিউব দেখে রান্না করছো, এই রান্না তো খাওয়াই যাচ্ছে না। আমি মেহমানদেরকে খাওয়াবো কি বলো? কেন বাবা, আমার রান্নায় কি ভুল হয়েছে? না না, তুমি রান্না ঠিক করছো। তুমি আসলে সারাদিন রান্না করে অনেক ক্লান্ত, তো ফ্রেশ হয়ে আসো। ফ্রেশ হয়ে আসো, আমরা সবাই একসাথে বসে খাই। আসার সময় চুমকিকেও ডেকে নিয়ে এসো। না না, আমি আগে তোমাদের সবাইকে খাওয়াবো, তারপর আমি খাবো। আমি কি বলছি শুনতে হবে তোমাকে। যাও, তুমি ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে বসে খাবো। তোমাকে রেখে কি আমরা খেতে পারি? যা মা, যা। আচ্ছা বাবা, আমি এখন যাচ্ছি, এখন আসতেছি। বাবা, আঙ্কেল, আপনারা একটু ওয়েট করেন, আমি এক্ষুনি যাবো আর আসবো। হোটেলে যাবো, খাবার নিয়ে চলে আসবো। ঠিক আছে, খাবার না হয় তুমি নিয়ে আসবে, কিন্তু আমি ভাবছি যে বাকি জীবনটা তুমি কি খেয়ে কাটাবে। আঙ্কেল, ঘরের বউ যদি বিষ রান্না করে খাওয়ায় সেটাও হজম করতে হয়, না হলে সংসার টেকে না। বসে জি, জামাই পেয়েছেন একটা, সাংঘাতিক ভালো। আপনার মেয়েকে সারা জীবন খুব সুখে রাখবে। দোয়া করবেন ভাই। হাতটা ধরে। सारे पा 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 धा गा, सारे पा 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 सा धा गा, रे गा सा रे। অন্ধকারে কি দেখো? নিজেকে দেখি। তুমি তো অন্ধকার না। আমি কি? তুমি তো জ্যোৎস্না, রাতের চাঁদ। তাই এখন এসব বলে কিচ্ছু হবে না, কোনো লাভ নাই। আমি তো কিছু করার জন্য আসি নাই। সত্যি? তাহলে কেন আসছো? তোমাকে দেখতে আসছি। আজ সারা রাত তোমাকে দেখব। নতুন নতুন বিয়ে করলে সব স্বামী তাদের বউকে দেখে, কিন্তু কিছুদিন পর আমি ঠিক পুরনো হয়ে যাব। আরে পুরান তো তারা হয় যারা অনেক নারীতে আসক্ত থাকে, আর যারা এক নারীতে আসক্ত থাকে তাদের কাছে বই সব, তাদের বউ কখনো পুরনো হয় না। আপনি যে এক নারীতে আসক্ত সেটা আমি কি করে বুঝবো? আর স্যার, আপনি যে আমার পুরো বান্ধবীদেরকে বিয়ে করতে চেয়েছিলেন সেটা কি ভুলে গেছেন? আরে তখন তো তুমি আমার খালাতো বউ ছিলা, তোমাকে রাগানোর জন্য এই কাজটা করছিলাম। এখন তো তুমি আমার নিজের বউ। তুমি শুধু আমার, বুঝছো?
তোমার সাথে রাগ করব, মারামারি করব, ঝগড়া করে বাপের বাড়ি চলে আসবো। তবুও তুমি রাগ করে আমাকে বলতে পারবে না তুমি অন্য মেয়েকে বিয়ে করবে। মামার বাড়ির আবদার না? আবদার না স্বামী, স্ত্রী হিসেবে আমার ভালোবাসার অধিকার। বুঝছি। কোথায় যাচ্ছ? লাইট অফ করতে। কেন? আরে স্বামী হিসেবে আমার ভালোবাসার অধিকারটা ফলাতে হবে না? অধিকার ফলাতে হবে না। আচ্ছা, ছুটি কি আরো বাড়ানো যায় না? 5 দিনের ছুটি নিয়ে আসছিলাম বিয়ে করতে। এই খালাতো বউয়ের দুষ্টুমিতে 5 দিনের জায়গায় 10 দিন পার করে ফেলছি। আর ছুটি বাড়ালে তো চাকরি থাকবে না। তখন থেকে তো বলছিলে সংসার বুঝি না, এখন তো ঠিকই বুঝি। চলবে নাকি? এটা কি? শরবত, জাল শরবত, বোঝেননি না? সারাপ, সাকি সাকি চলবে? আপনি মদ খান? খাই, মাঝে মধ্যে খাই। কিন্তু আপনি ডাক্তার হয়ে মদ খাচ্ছেন? আরে কোথাও কি লেখা আছে যে ডাক্তার হলে মদ্যপান করা যাবে না? কিন্তু আপনি ডাক্তার মানুষ হয়ে মদ খাচ্ছেন, তাহলে রুগীরা খাবে কি? আমি পাগলের ডাক্তার, পাগল নিয়ে নাড়াচাড়া করি। আমার রুগীরা পাগল তো, ওরা সব করে, সব খায়, সবকিছু। না ডাক্তার হিসেবে আমি এক আধবার মদ খেলে কোনো অপরাধ নেই। না, আমি এটা মেনে নিতে পারছি না। আপনি ডাক্তার মানুষ হয়ে মদ খাচ্ছেন, এটা আমি কিছুতে মেনে নিতে পারছি না। মেনে নিতে পারছেন? জি না। আপনাকে আমি একবার ওই ঢাকার কোনো একটা বাড়ি নিয়ে যেতে চাই। সরি, কিসে? মদ্যশালা। মানে ওখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী, ব্যবসায়ী, নেতা ফেতা সবাই এক টেবিলে বসে মদ খায়। বলেন কি? তাহলে তো তারা সবাই খারাপ মানুষ। আপনি তাদেরকে খারাপ মানুষ ভাবতেই পারেন, কিন্তু তাদের বেশিরভাগই হলো আমার মতো। মানে আগে পিছে কেউ নেই, বউ নেই, সন্তান নেই, সংসার নেই। এই একাকিত্বের যন্ত্রণায় হতাশ হয়ে একসময় মদ্যপান শুরু করে, শেষে লিভার বুঝে মরে যায়। আচ্ছা, আপনি আমাকে সত্যি করে বলেন তো, আপনার বউ বাচ্চা কেউ নেই? আছে, আমার দুটো মেয়ে আছে। দুজনেই মেডিকেলে পড়ে। আমি ওদের ক্লাস নেই, যদি ওরা জানে না যে আমি ওদের বাবা। বলেন কি? আমার মেয়ে দুটো জানে যে ওদের বাবা মরে গেছে। পরের স্ত্রীর ঘরেও আবার সন্তান হয়েছে, কিন্তু ওই ওরা জন্মাবার আগেই আমার স্ত্রীরা আমাকে ছেড়ে চলে গেছে। আসলে আমার কাছে মনে হয় স্ত্রীরা হচ্ছে শুয়োরের বাচ্চা। এই বাজার সদাই আর সংসার ছাড়া ওদের কোনো কথা নেই। আমার সাহস থাকলে আমি সব কটাকে একদম গুলি করে মেরে ফেলতাম, খুন করে ফেলতাম। এই পাগল মানসিক ডাক্তার হইল কেমনে? কে আমাকে পাগল ভাবছে? ভাবতেই পারেন, আমি তো পাগলই। আচ্ছা, আপনাদের ওই পুকুরটা কোন দিকে? কেন? পুকুরে কি করবে মানুষ? ডুব দেব?
কিন্তু এখন তো শীতকাল। তো কি, আরে পাগলের ডাক্তারের কাছে কিসের শীতকাল আর কিসের গরমকাল? আমি এখন পুকুরে ডুব দিই। পুকুরটা ওইদিকে, আমি কি আপনার সাথে যাব? কেন? আরে আমি তো দিগম্বর হয়ে পুকুরে নাম, আপনি ওই দিগম্বর অবস্থা আমাকে দেখলে হার্ট ফেল করবেন। এই কোথায় যাচ্ছো? বাজারে যাই, সবার জন্য নাস্তা নিয়ে আসি। আমি থাকতে তোমার বাজারে যেতে হবে কেন? আমি তোমাকে রুটি বানিয়ে দিচ্ছি। আমার সুন্দরী বউটা কালকে অনেক কষ্ট করে রান্না করছে, থাক আজকে আর দরকার নেই। দরকার আছে, অবশ্যই দরকার আছে। আমি এতদিন তোমার সাথে অনেক অন্যায় করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। এখন যদি তোমাকে আমি বেশি বেশি সেবা যত্ন না করি তাহলে কি হয় বলো? তুমি বাজারে যাও, 1 কেজি আটা নিয়ে আসো, আমি রুটি বানিয়ে দিচ্ছি। তুমি রুটি বানাতে পারো নাকি ইউটিউব দেখে বানাবা? ধুর, ইউটিউব দেখে আবার রুটি বানাতে হয় নাকি? ও আমি বানাতে পারি। তুমি যাও বাজারে গিয়ে আটা নিয়ে আসো, বাকিটা আমি ব্যবস্থা করে নেব। অবশ্য কাল আমার রান্না খুব খারাপ হয়েছে সেটা আমি জানি, কিন্তু আজকে ভালো মতো রুটি বানিয়ে সেটা পুষিয়ে দিব। যাও তাড়াতাড়ি যাও। সত্যি? হ্যাঁ যাবো। যাও। এবার দেখাবো আমি কত ভালো রান্না করতে পারি। জীবন রুটি বানাইতাম না। এত ভাবার কি আছে? রুটি তো শেষমেশ পেড়েই যাইব, যেমনে পারি এমনি ভাইসা তুমি। কি শালিকা, সাল কমছে না এখনো আছে? আপনি একটা খারাপ লোক, আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। অবশ্যই আমি একটা খারাপ লোক। যদি ভালো লোক হইতাম তাহলে তো তোমার দেওয়া শরবত আমি খেয়ে ফেলতাম, তাই না? এই যে নাস্তা চলে এসেছে, এই না খাও। এটা নাস্তা? হ্যাঁ। এই রুটি তুমি বানাইছো? তো আমি বানাইনি তো আর কে বানাবে? কিন্তু রুটি এরকম পুষছে, আবার হচ্ছে যদি পাটি সাপটাও না, এটা এই সাইজ হয়েছে কে? আজকে সকালে দোকানে গিয়ে আটা কিনে আনলো কে? কে? তোমার মনে নাই? আমি তো নিয়ে আসলাম। দোকানে গিয়ে একটু দেখে শুনে ভালো মতো আটা কিনতে পারলা না? আটা তো আমি দেখেই আনলাম, প্যাকেট করা আটা। ভালো আটা হলে রুটি পড়ছে কেমনে? ভালো আটা রুটি কখনো পড়ে নাকি? তুমি কি বলতে চাচ্ছ আটার দোষে রুটি এরকম চারকোনাইছে হইছে, পুড়ে গেছে? অবশ্যই আটার দোষের কারণে তো রুটিটা পড়ছে। শুনছো শালিকা, তোমার বান্ধবী কি বলে? ঠিকই তো বলছে, আপনি যদি দোকান থেকে ভালো আটা আনতেন তাহলে কি রুটি এভাবে পড়তো? বুঝছি, সরে সরে মাসতে তো বোন না। ওকে, সব দোষ আমার, আমি খারাপ আটা আনছি তার জন্য রুটিটা পড়ছে, হইছে? আচ্ছা আচ্ছা, দোষগুণ পরে বিবেচনা করে নিও, এখন তুমি খেয়ে নাও। আমি কমকেশ আঙ্কেল আর বাবাকে খাবার দিয়ে আসি। চল তো আমার সাথে একটু আয়।
আরে আটার জন্য নাকি আমার রুটি পড়ছে, রুটির এই সাইজ হয়েছে। আল্লাহ, কি যে অবস্থা, নিশ্চয়ই ইউটিউবের গুণ। বাবা এই নাও সকালের নাস্তা। আচ্ছা বাবা, কি ব্যাপার বলো তো, আঙ্কেল কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? কখন চলে গেছে? মা কাল রাতেই চলে গেছে। কি বলছো তুমি এসব? আমাকে না বলে চলে গেল? মা আমাকে কিছু বলে যায় নাই। না না, তুমি ফোন দাও, ফোন দাও, দেখো উনি ধরবে, ফোন দাও। মা আমি ফোন দিয়েছিলাম কিন্তু ফোনটা বন্ধ পাচ্ছি। দেখ মা, সকালে আমাকে একটা মেসেজ দিয়ে চলে গেছে। মা মিতু, আমি চলে যাচ্ছি, ভালো থাকিস মা। তোর বাড়িতে আর একটা ফুটফুটে মেয়ে আছে না, চুমকি, ওকে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আমার যদি ছেলে থাকতো আমি ওকে তার বউ করে নিতাম। আমি তোকে মিথ্যে বলেছি মা, আমি বিয়ে করেছিলাম, আমার দুটো মেয়েও আছে, তোর আর চুমকির মতোই দুটো মেয়ে। আশ্চর্যের ব্যাপার কি জানিস মা, আমার মেয়েরা আমাকে বাবা বলে ডাকে না। আবিরকে নিয়ে ভালো থাকিস, আবির খুব ভালো ছেলে। লোকটা এভাবে না বলেই চলে গেল। আরে আমার কাছ থেকে টাকা পয়সা কিছুই নিল না, বিনা পয়সায় সবকিছু ঠিকঠাক করে দিয়েই চলে গেল। না বাবা, আমার মনে হয় না আঙ্কেল চলে গেছেন, বাড়ির আশেপাশে হয়তো কোথাও আছে, আমি একটু খুঁজে দেখি বাবা। মারে এইসব লোক যদি একবার হারিয়ে যায় না, তাকে খুঁজে পাওয়া যায় না। তারপরে তুই যখন খুঁজতে চাচ্ছিস খুঁজে দেখ। আর তো চুমকি একটু খুঁজে দেখি। কি কমকেশ বক্সিকে খুঁজে পেলে না? না, কোথাও খুঁজে পাইনি। তাকে আর খুঁজে পাওয়া যাবে না। কেন খুঁজে পাওয়া যাবে না? সে ঢাকা চলে গেছে, ঢাকা থেকে আজকেই সে লন্ডন যাবে, লন্ডন থেকে আমেরিকা। মানে? ওনার আসল নাম আব্দুল্লাহ রানা, উনি আমার অফিসের বস। উনি একজন বিজ্ঞানী, শখের বসে মাঝে মধ্যে ডাক্তারি করে। কিন্তু ওনাকে তো আমার বাবা ডেকেছিল। আমার কথাতেই বাবা ওনাকে আসতে বলেছে। তুমি জানলে পরে হয়তো রাগ করবে, সেই জন্য তোমাকে জানানো হয়নি। ওনাকে আবার আসতে বলো না প্লিজ। স্যার অনেক ব্যস্ত, বললেও স্যার আর আসতে পারবে না। ওনার মেয়েরা কি সত্যি ওনাকে বাবা ডাকে না? না, ডাকে না। ওনার মেয়েরা জানেও না আমার স্যার ওনাদের বাবা। আমার ওনার জন্য অনেক খারাপ লাগতেছে। উনি সারা পৃথিবী ঘুরে ঘুরে বহু মানুষের মানসিক সমস্যা দূর করেছে। আর এই যে মিতু, মিতুর যে পুরুষ মানুষের প্রতি ভীতি ছিল, সেটাও তো স্যারই দূর করলো। উনি এত মানুষের সমস্যা দূর করে, অথচ ওনার সমস্যা দূর করার জন্য কোনো মানুষই নেই। একটা কথা আছে না, ঘরামের ঘর থাকে না। স্যারের মতো মানুষরা সবার ঘর ঠিক করে ঠিকই, কিন্তু নিজেরা দুঃখের সাগরে ভাসে। এক কাজ করো, চলো বাসায় যেতে হবে। বাড়িতে গিয়ে আপার দুলাভাইকে তো পাঠিয়ে দিতে হবে। আর আমার অফিসের ছুটি কিন্তু আজকেই শেষ, আর ছুটি বাড়াইতে পারবো না। চলো চলো তাড়াতাড়ি চলো। যাবো এক শর্তে। কি শর্ত? 6 মাসের মধ্যে আমার বাচ্চা চাই, যে আমাকে সারাদিন মা মা বলে ডাকে। কি? বুঝছি। কি বুঝছো? স্যারকে আবার খবর দিতে হবে আর বলতে হবে আমার বউয়ের মাথায়। কি?